দেখুন, ব্যাপারটা হচ্ছে বিজেপির সাথে কোনো প্রশ্ন আসছে না। তার আমাদের আদর্শগত বিজেপি আমাদের সম্পূর্ণ ভিন্ন মেরুতে। থাকছে তৃণমূল। তৃণমূল পশ্চিমবাংলার সংখ্যালঘু, দলিত, আদিবাসী মানুষের ভোটে বিধানসভায় আসলে সরকার গঠন করলো। এতগুলো এমএলএ তৈরি হলো। এখানে আপনি দেখতে পেয়েছেন সংখ্যালঘু তথা পিছড়ে বর্গের দলিত আদিবাসী থেকে কোনো মুখ? বাংলার মেয়েকে চাই বারবার গল্প শোনালেও আন্ধ্রা থেকে নিয়ে এসে রাজ্যসভার এমপি করা হচ্ছে, অসম থেকে নিয়ে এসে রাজ্যসভার এমপি করা হচ্ছে, ভিন্ন রাজ্য থেকে নিয়ে এসে রাজ্যসভার এমপি, লোকসভার এমপি বানাচ্ছে। কিন্তু বাংলায় এরকম ছিল না। আমি ব্যক্তিগতভাবে কারোর ব্যক্তিগত আক্রমণ আমি পছন্দ করি না, কিন্তু রাজ্যসভার এমপির তাদেরকে পাঠানো দরকার বাংলা থেকে, যারা এই সম্পর্কে অকিবল থাকে। কিন্তু দুর্ভাগ্য, আমরা বারবার দেখছি এই চমকের কথা বলছেন, চমক দেখিয়ে দেখিয়ে অ্যাকচুয়াল যে পার্লামেন্টারিয়ান যারা হবেন তাদের যে পারফর্ম করতে হবে এই ধরনের ন্যূনতম জানকারি যাদের নেই তাদেরকে পাঠানো হচ্ছে। ফলে কি হচ্ছে, যখন পার্লামেন্টে উভয় কক্ষের কথাই বলছি, গুরুত্বপূর্ণ বিল নিয়ে যখন চর্চা হচ্ছে, এরা নিজেদের মধ্যে হাসি মস্করাতে ব্যস্ত থাকছে। যে আর্গুমেন্টে যাবে বা বিলের ওপরে চর্চা হবে, অ্যামেন্ডমেন্টের উপরে চর্চা হবে, নতুন নতুন পলিসি ইমপ্লিমেন্টের জন্য বার্তা দেবে, সেইগুলো এদের কাছ থেকে পাওয়া যায় না। ইভেন আপনি দেখতে পাবেন, এরা যদি আরটিআই করলে তো ডেটা পাবেন আপনি, বা আপনি লোকসভার টিভিও আছে, রাজ্যসভার টিভি আছে, এটা ন্যূনতম কোশ্চেন পর্যন্ত করে না অনেকে। তাহলে এই চমক দিয়ে আমাদের কিছু লাভ হবে না। এখানে সিনেমা হচ্ছে না বা কোনো নাটক হচ্ছে না যে একটা হেভিওয়েট মুখ নিয়ে এসে তার দেখবো সেই চমকটাকে। এটা হচ্ছে আইন যেখানে তৈরি হয়, সেই আইনসভায় পাঠাচ্ছি। আইনসভায় আমরা কাকে পাঠাচ্ছি? সে আইনসভায় গিয়ে বাংলার মানুষের জন্য, দেশের মানুষের জন্য কতটা পজিটিভ রোল প্লে করছে সেটা আমাদের দেখার দরকার। সেক্ষেত্রে দেখবেন বিগত দিনে যাদেরকে পাঠিয়েছে নিটফল জিরো ছাড়া অন্য কিছু হয়নি।